গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো পরিবারের সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ঠিকঠাক আছি। সোমালিস ক্রিয়েটিভ ব্লগসের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমাদের হাউসওয়াইফদের পার্সোনাল ঘর বলে খুব একটা কারোর তেমন কিছু হয় বলে আমার মনে হয় না, কারণ আমরা প্রয়োজন মতো নিজেদের সব ঘরে অ্যাডজাস্ট করে নিতে পারি, আর নিতে হয়ও আমাদের। বিশেষত যদি বলা যেতে পারে আমাদের পার্সোনাল কোনো ঘর, সেটা কিন্তু আমাদের রান্নাঘর। ঠিক বলেছি? জানিও আমাকে কথাটা আমি ঠিক বললাম কি না। বিশেষত রান্নাঘরেই আমাদের বেশিরভাগ সময় কাটে, আর সেই জায়গাটাকেই নিজের মতো করে বলো নিজের কন্ট্রোলে থাকে আর কি। আমি যে কোনো জিনিস নিজের মতো করে গোছাতে রাখতে এরকমভাবেই পারি। আর বাড়ি ঘরের বাকি অংশগুলো কিন্তু বাকি অন্যদের মতো চলতে হয়। সবসময় নিজের প্রয়োজনীয়তাটা বা নিজের ইচ্ছেটা সেখানে খাটানো যায় না আর কি। সেখানে বাকিদের মতামতটাকেও গুরুত্ব দিতে হয়, কারণ বাড়িটা তার। বিশেষ করে বাড়ির কর্তা, যে আমার বাড়িতে তো তাই, তার মতামতটাকে বেশি ইম্পর্টেন্ট দিতে হয়, কারণ উনি বাড়ির কর্তা। কেউ যদি ফার্স্ট টাইম আজকে ব্লগটা আমার দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যেও। রান্নাঘরের কাজটা আজকে ঝটপট করে মিটিয়ে ফেলছি। কোনো কাজ শুরু করার আগে, মানে ধরো ক্লিনিংয়ের কাজ আর কি, আমি রান্নার পার্টটা আগে মিটিয়ে নিই। যে কোনো ইলেকট্রিক জিনিস পরিষ্কার করার বা নাড়াচাড়া করার আগে অবশ্যই কিন্তু সুইচ অফটা করা দরকার, কারণ কারেন্ট হচ্ছে অদৃশ্য ভূত। যাকে এই দেখো, এই যে ফ্রিজ বলো, যে কোনো ফার্নিচারের পেছন সাইডটা যদি আমরা মাঝে মধ্যে মাসে এক আধবার পরিষ্কার না করি না, এই হালই হয়। নিচে সবজিগুলো ঢেলে আমি অনেক সময় ফ্রিজের ভেতরে গোছাই, কখন একটা দুটো স্লিপ করে ঢুকে গেছে, আর সেগুলো পচেই দুর্গন্ধ বেরোবে, আর সেই দুর্গন্ধ থেকেই আসবে আরশোলার বাসা। তাই জন্য মাসে কিন্তু এক একটা দিন, মানে যেসব ফার্নিচার আমাদের এরকম ঘরে থাকে, সেসব ফার্নিচারের পেছন টেছনগুলো কিন্তু একটুখানি ঝেড়ে মুছে নেওয়া দরকার। একবারে সম্ভবই নয়, আমি ওইরকম মাসে প্রত্যেক দিনই মানে যে কোনো একটা দিন এরকম করে ডিপ ক্লিন করি, তোমাদেরকে সবসময় বলি। আর ফ্রিজের মেন পার্ট জানো তো, আমরা ওপরটা পরিষ্কার করি, ভেতরটা পরিষ্কার করি, কিন্তু এই যে কোনাকাঞ্চিগুলো, এইগুলো কিন্তু সচরাচর আমাদের হাত পড়ে না। এগুলো কিন্তু মাসের মধ্যে যে কোনো একদিন সময় করে অবশ্যই করে নেওয়া উচিত, কারণ এর ভেতরেই বিভিন্ন রকম ব্যাকটেরিয়া জন্মাবে, আবার সেখান থেকেই ফ্রিজের ভেতরে খাবারগুলো কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে এবং ফ্রিজে দুর্গন্ধ হওয়ার চান্স থাকে। আবার অনেক দিন হয়ে গেলে আমি এমনও দেখেছি এখানে কিন্তু আরশোলারও ছোটো ছোটো বাচ্চা জমে যায়। এটা কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আজ একটা অঘটন ঘটতে ঘটতে রয়ে গেছে। ফ্রিজটার বয়স খুব বেশি নয়, কিন্তু ফ্রিজের স্ট্যান্ডটার বয়স অনেক বেশি, কারণ আগে যে ফ্রিজটা ছিল তার সাথে এই স্ট্যান্ডটা কেনা হয়েছিল, তো সেটার উপরে এটা রাখা হয়েছে। কিন্তু আজকে ফ্রিজটা টেনে সরাতে গিয়ে একদম পুরো পটাক করে একদিকে কাঠ হয়ে গেছে। এই দেখো, কাঠের গুজি দিয়ে দেওয়া হয়েছে গ্যাটিস, এই পায়াটা একদম ফেটে ভেতরে ঢুকে গেছে। দেখো, আসলে কি জানো তো, যখন আমরা কোনো জিনিসপত্র গোছাই, তখন আমার মাথাতে চিন্তা থাকে যেইভাবে আমার জিনিসগুলোর প্রয়োজন সেইভাবে গোছাই, কিন্তু প্রতিনিয়ত কাজের মধ্যে থেকে আমাদের প্রয়োজনীয়তা কিন্তু বদলাতে থাকে। তো সেই জন্য মাঝে মধ্যে কিছু কিছু জায়গাগুলোকে নতুন করে অর্গানাইজ করে নেওয়া দরকার। তাতে কি হয়, রান্নাঘরের কাজের সুবিধে হয় আর কি। জায়গাটায় আমার এমন জিনিসপত্র থাকে যেগুলো আমার সচরাচর দরকার পড়ে না, আর ওই জন্য হাতও খুব কমই পড়ে। ওই জন্য মাঝে মধ্যে মাসে এক আধবার আমি এই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিই, আর যখন পরিষ্কার করি তখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আবার নতুন করে অর্গানাইজ করে নিই। আজ কিন্তু রোদটা এত চড়া, পুরো মনে হচ্ছে যেন গ্রীষ্মকাল। আর তেমনি ছাদের গাছের কন্ডিশনও আস্তে আস্তে খারাপ হতে চলেছে। শীতকালটা একদিন গ্যাপ দিয়ে জল দিলেও হয়ে যাচ্ছিল, কিন্তু এই গরম পড়ে গেলে মানে রীতিমতো প্রতিদিন গাছগুলোকে জল দিতে হবে, নাহলে গাছের পাতা সব হলুদ হয়ে যাবে। আর আজকে ঠিক সেরকমই ফিল হচ্ছে, যেন মনে হচ্ছে যেন গ্রীষ্মকাল, একটুও ঠান্ডা বলে কিছু নেই। আমার চীনামাটির বাসনপত্র অনেকই রয়েছে। আসলে কি হয়, এই ভেতরটায় রেখে দিয়েছি বলে কি সচরাচর ব্যবহার করতে পারি না। মানে এই ড্রয়ারটা খুলতে একটু প্রবলেম হয় আমাদের, একদম কর্নারে, তো এটা সচরাচর চট করে খোলা যায় না আর কি। আর ওই জন্য ওগুলো ব্যবহারও হয় না, পড়েই আছে। তো সেই জন্য ভাবলাম আজকে একটুখানি চেঞ্জ করি। আসলে বিভিন্ন রকম যখন রান্নার ডিশ তৈরি করি, সেগুলো প্রেজেন্ট করার জন্য একটু ভালো রকম বাসন হলে দেখতে ভালো লাগে আর কি। তো থাকা সত্ত্বেও ইউজ করতে পারি না এই কারণের জন্য আর কি। তো বার করছি যখন একটু সাবধানে বার করতে হবে, নাহলে আবার ভেঙে যেতে পারে, আর ভেঙে গেলে তখন কর্তামশার মুখটা হারি হয়ে যাবে। আসলে যে কোনো কাজে কেউ যখন করে সেটা তো আর সে ইচ্ছাকৃত করে না, ভুলবশতই হয়ে যায় বা বেখেয়ালেই হয়ে যায়। যাকে আজকে ওই জন্য এই জায়গার ড্রয়ারটা খালি করছি, করে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নেব। আর
যে কোনো যখন ওই চীনামাটির বাসনপত্র আমরা নাড়াচাড়া করি মানে ধুই বা ধরো গুছিয়ে রাখি, তখন কিন্তু অবশ্যই নিচে একটা মোটা কিছু পেতে নেওয়া দরকার। আমি যেমন হাতের কাছে আমার কোনো টাওয়াল ছিল না বলে আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর গামলা নিয়ে নিয়েছি, ওর মধ্যেই রেখেছি যাতে স্লিপ করেও পড়ে না যায় আর কি। কাচের জিনিসপত্র ব্যবহার করতে গেলে একটু সতর্কতাভাবে ব্যবহার করতেই হয়। তার মধ্যেও যে অঘটন ঘটে না তা না, অনেক সময় ঘটেই যায়। সে বলে না কপাল খারাপ থাকলে আর কী হবে, সাবধানের মধ্যেও অসাবধানে কিছু একটা অঘটন ঘটে যায়। যদিও আমার আজকে কিছু হয়নি, কিছু ভাঙে ঠাঙেনি আর কি। এই কৌটোগুলো অনলাইনে নিয়েছিলাম ঠিকই, এখন আমার ইউজ হচ্ছে না, কিন্তু ফ্রিজে কিছু রাখার সময় দরকার পড়ে, তখন এইগুলো এমনভাবে আমি প্যাক করে সব ঢুকিয়ে রেখেছিলাম যে হাতের কাছে না থাকার জন্য ব্যবহারই হতো না। সেই জন্য এবার বের করে ওগুলোকে সুন্দর করে ওই সেলফটার মধ্যে রেখে দিলাম যাতে প্রয়োজন মতো আমি ব্যবহার করতে পারি। আসলে এমনভাবে জিনিসগুলো ছিল যার কারণে কি আমার সঠিক সময়ে সঠিক জিনিসগুলো পাওয়া যেত না। আর একটু অর্গানাইজ করে রাখলে যখন যখন দরকার তখন সব জিনিসগুলো হাতের কাছে পাওয়া যায়। তাই জন্য আজকে কি করলাম, আমার যে স্টোরেজটা সেটাকে চেঞ্জ করলাম। এই ঝুড়িটার মধ্যে এই যে এক্সট্রা আমার যে গ্রসারি থাকে সেগুলোকে রাখলাম। আর আরেকদিকে আরেকটা উপকার হলো আজকে, জানো তো, মাসের প্রথমেই গ্রসারি ডিপার্টমেন্টটা চেক হয়ে গেল আর কি, কোথায় কি স্টক রয়েছে। অলরেডি মানে গত মাসের বেশ কিছু জিনিস স্টক হয়ে রয়েছে, দেখলে এখনও এত কিছু রয়েছে। এই জন্য এই ড্রয়ারটায় আগে রাখতাম, সুবিধে হতো মনে হতো, কিন্তু এখন দেখছি যে এর থেকেও বেশি সুবিধে আমার এইভাবে যদি আমি কাটলারি সেটগুলোকে এখানে রাখি, তাহলে কী হয়, যখন দরকার তখন বার করে নিতে পারি। আর ওই কর্নারটায় রাখলে না সব জিনিস সরিয়ে বার করতে গেলে একটু প্রবলেমই হয়, আর ওই কাজের ঠিক এনার্জিটা থাকে না। দেখবে হাতের সামনে জিনিসপত্র না পেলে না কাজ করতে ঠিক মন লাগে না। অনেকের কাছে হয়তো এটা মনে হতে পারে কাজকর্ম নেই তাই একবার এইদিকে জিনিস সেদিকে জিনিস, না, যারা প্রতিনিয়ত কাজ করে না তাদেরই এই প্রয়োজনীয়তাগুলো হয়, যে কাজ করতে গেলে যে জায়গাগুলো অসুবিধে হয় তারা ঠিক পরের বার সেই জায়গাগুলোকে কারেকশান করে নেয়। এটা যারা সবসময় কাজের মধ্যে থাকে তাদেরই এই জিনিসটা হয়। তো ওই দেখো, যে অনেক গ্রসারি আমি ওখানেও স্টোর করেছি, আর ছোটো ছোটো যেগুলো আমার স্পাইসের মানে মশলার জিনিসপত্র সেগুলো আমি এরকম একটা কন্টেনারের মধ্যে করে রেখি। এখনও এতগুলো মশলা বেঁচে গেছে আর কি। আর ওটসটাকেও ঢেলে নিলাম, মানে যেগুলো যেগুলো ছিল কিছু কিছু কৌটো খালি ছিল। আর যখনই আমার শেষ হয়ে যায় কোনো জিনিস সঙ্গে সঙ্গে আমি কৌটোটা ধুয়ে নিয়ে আবার পরে রিফিল করে নিই। জাগে আজকে ছুটির দিন, বাড়িতে মোটামুটি সবাই আছে, তাই একটু রান্নাবান্নাও হচ্ছে সন্ধেবেলা আর কি। কাজ গুছিয়ে নিয়েছি সবই, আর একটু ওটসের চিল্লা হচ্ছে। আর ওদিকে নারকেলটা অনেক দিন ধরে জমেছিল, তাই জন্য এ বছরের শীতে কুলি পিঠা খাওয়া হয়নি, সেই জন্য কুলি পিঠাটা একটু বানালাম। আর গরম পড়ে যাচ্ছে, এরপর আর পিঠে খাওয়ার ইন্টারেস্ট থাকবে না। অল্প একটু নারকেল বেঁচে গেছিল আজকে, কেন জানি না আগের মতো অতটা সুন্দর হয়নি, তো সেটা দিয়ে কয়েকটা 4-5টা নাড়ু হচ্ছে আর কি, নাড়ু বানিয়ে রাখছি। পিঠে এমনই একটা জিনিস না সবসময় ঠিকঠাক ভাবে হয় না, আর আমি মানে পিঠের ব্যাপারটা অতটা পারদর্শী নই, খুব একটা ভালো পারি না, ওই টুকটাক কাজ চালানোর মতো আর কি। যাক আজকে অল্প একটু হয়েছে, সুন্দর আমার মনের মতো হয়নি। ওই বেঁচে যাওয়া নারকেলটা দিয়ে কয়েকটা নাড়ু বানিয়ে রেখে, জলখাবার হোক সকালের ব্রেকফাস্ট হোক, খুব ভালো একটা হেলদি খাবার হচ্ছে এই ওটসের চিল্লাটা। পুরনো যে ট্রান্সপারেন্টটা ছিল টেবিলে ফেটে গেছিলো, সেটাকে পিস পিস করে কেটে এরকমভাবে আমি কাজে লাগাচ্ছি। যে কোনো জিনিস ফেলার আগে একটু ভেবে দেখা যায় সেটা যদি রিউজ করা যায় আর কি, আমি তো এটাই করি। আর এগুলো দিয়েই আজকে ফ্রিজের উপরের টপটা, তারপরে এই ড্রয়ারের তলাগুলো আর বাকিগুলো গুছিয়ে রাখলাম। কেন জানো তো, অনেক সময় পেন্টিং করি, তখন নিচে পেতে এর উপর কাজ করলে আসল জিনিসটা আর নোংরা হবে না আর কি। হ্যাঁ, জিনিস স্টোর করে রাখতে হবে, অবশ্যই সেটাকে কাজে লাগাতে হবে। আজকের ব্লগটা চলো এখানেই শেষ করি। ভালো কিছু লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তোমরা ভালো থাকবে।